প্রতিটা মানুষেরই কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে। আর সেই আত্মসম্মান বোধে যদি কারো আঘাত লাগে তখন কিন্তু অতি দুর্বল এবং সহজ সরল মানুষটাও একটা সময় ঘুরে দাঁড়াতে চেষ্টা করে কিংবা সে ঘুরে দাঁড়াতে শিখে যায়। কারণ মানুষ বলতে তার অবশ্যই আত্মসম্মান আছে, তার অপমান বোধ আছে, সে সবসময় তার নিজস্ব একটা জায়গা আছে যেখানে সে কখনোই চাইবে না যে তার সেই জায়গাটায় আঘাত লাগুক। তাই সেই জায়গাটায় যখন আঘাত লাগে না, সেই জায়গাটা থেকেই তার মনে শক্তি যোগান দেয়, সে ঘুরে দাঁড়াতে চায় কিংবা সে ঘুরে দাঁড়িয়েও যায়। তাই কাউকে কখনোই আত্মসম্মানে না আঘাত করা উচিত না। যদি করে থাকেন বা করেন তাহলে দেখবেন সেই মানুষটা কিন্তু একটা সময় ঘুরে দাঁড়াবেই। তখন কিন্তু আপনি সেই মানুষটার চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না কিংবা তাকে আপনি সরাসরি কিছু বলারও সাহস পাবেন না। কারণ আপনার অপমানের কারণে সেই মানুষটা কিন্তু নিজের জায়গা তৈরি করতে পারে। আপনি কিন্তু সেই জায়গাটা তৈরি করার জন্য রাস্তা করে দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ কিন্তু আপনাদের সাথে আমি একদম সকালের নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে আমি পরোটা ভেজে নিয়েছি আর একটা ডিম ভাজবো, কারণ বাচ্চাদের টিফিনের জন্য তাদের নাস্তা তৈরি করে বিদায় দিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট আমার জন্য নাস্তাটা তৈরি করছি আর আমার ছোট মেয়ের জন্য। তো আমরা দুজনে খাবো, ডিমটা আর কি ওকে দিব। আর আমি চা দিয়ে পরোটা খেতে ভীষণ ভালোবাসি, তাই ওর জন্য আর কি ডিমটা ভেজে নিলাম আর আমার জন্য এই যে চা। আর সকাল সকাল আমি চা খেতে একটু ভালোবাসি, কারণ আমার চাটা খেতে খুবই পছন্দ। কারণ চা খেলে মনে হয় সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। তো এখানে নাস্তা রেডি করে নিয়েছি। এখন খেয়ে আমি কিন্তু কিছু মুরগির মাংস কেটে নিয়েছিলাম, কারণ এটা দিয়ে আমি বিরিয়ানি পাক করব তার জন্য। তো দুপুরে রান্না করার জন্য কিন্তু চলে এসেছি। এখানে টমেটো আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব, তার জন্য কিন্তু একদম সব কিছু দিয়ে রান্না করেছি। আর এই যে প্রতিদিন আপনাদের সাথে রান্নার ভিডিওগুলো শেয়ার করি, হয়তো আপনারা বিরক্ত হয়ে যান, তবে বিরক্ত হবেন না আপুরা ভাইয়ারা, কারণ আমরা গৃহিণী, আমাদের বাসায় রান্না বাড়ার কাজ ছাড়া তেমন কোনো কাজ থাকে না। সেগুলোই আপনাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আর বিশেষ করে আমরা কোথাও বাইর হই না, বাসার ভিতরেই থাকার চেষ্টা করি। তাই বাসার ভিতরের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি এবং কিছু কথা বলি, যা হয়তো অনেক সময় একা একা থাকতে থাকতে বোর হয়ে যাই, তার জন্য আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। তো অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, আপনারাও যেন ভালো কিছু করতে পারেন কিংবা কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারাও যেন পেয়ে যান। অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।